মাটি যদি উর্বর হয় ফসল অবশ্যই ভালো হবে। এর অর্থ কি? মায়েদেরকে আগে জাগতে হবে, মায়েদেরকে আগে ভালো হতে হবে। মা যেমন হবে সন্তান তেমনি হতে বাধ্য। মা যদি কৃষ্ণ ভক্ত হয় সন্তান কৃষ্ণ ভক্ত হতে বাধ্য। মা যদি গীতা না পড়ে, মা যদি ধর্মগ্রন্থ না চেনে, সবসময় সিরিয়াল দেখে, মোবাইল দেখে, তাহলে সন্তানও তাই হবে। মা যদি ধর্মগ্রন্থ অধ্যয়ন করে, মা যদি কৃষ্ণ ভজন করে, মা যদি ভজন করে ভগবানের, তাহলে সন্তানও দেখে তাই শিখবে। মাটি উর্বর হলে ফসল সবসময় ভালোই হবে। বুঝতে পারছি প্রতিনিয়ত কীর্তন চলার কারণে গলার অবস্থা ভালো নয়, গলাটা ধরে গেছে, তাই একটু ত্রুটি হলে মার্জনা করবে। জোর করে জয় রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। এবার তালে তাল মিলিয়ে আমরা বৃন্দাবন দর্শন করে আসি। মেরে বাঁকে বিহারি লাল, मेरे बाके बिहारी लाल, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी। राधे राधे। भोले बाके बिहारी लाल की जय हो। मेरे बाके बिहारी लाल, बाके बिहारी लाल की तोरी सूरतिया पे मन मोरा अटका, प्यारा लागे तोरा पीला पटका। तेरे ही मेरी जान, तोरे ते ही मेरी जान, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाएगी, नजर लग जाएगी।
আমার সঙ্গে শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা রাধা। হ্যাঁ, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা রাধা। বলুন জোরে বল। হ্যাঁ, শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা 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 শ্রী রাধা শ্রী রাধা শ্রী রাধা রাধা রাধা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। जय राधा रानी की, राधा रानी की, की बिहारी लाल की, वृंदावन धाम की, जय जय श्री राधे। জয় জয় শ্রী রাধে। জয় রাধে। এইবার স্বরূপগুলো কোত্থেকে বেরোলো? হ্যাঁ, মায়েরা ফাঁকি দিচ্ছিলেন। আমি আমি চেনা মুক্ত, ওই জন্যে ফাঁকি দিচ্ছিল বেশি করে। আমি অচেনা হলে আবার ফাঁকি দিতে পারতো না। জয় রাধে। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে এবার ব্রজলীলা সবাই শ্রবণ করব। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে মাতা যশোমতী আমার প্রভাতকালে ঘুম ভেঙে উঠে দেখলেন যে গোপাল ঘুমিয়ে আছে। তা তখন মা মনে মনে চিন্তা করছে, আরে গোপাল ঘুমিয়ে আছে, যাক গোপাল যখন ঘুমিয়ে আছে বাঁচা গেল। আমি এই অবসরে আমি দধি মন্থনটা সেরে ফেলি, নইলে গোপাল এত দুষ্টু যে ঘুম ভাঙলে আমাকে আর দধি মন্থন করতে দেবে না। তা গোপাল যখন ঘুমিয়ে আছে এই অবসরে আমি দধি মন্থন সেরে ফেলি। এই বলে মা যেই না মাত্র বাসি বসন পরিত্যাগ করে শুভ্র বসন ধারণ করে মন্থন দণ্ড হাতে নিয়ে দধি মন্থন করছে। আর দাপর যুগের সেই তারক ব্রহ্ম নাম মুখে বলছে, হরে মুরারে মধুকৈটভরে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। হরে মুরারে মধুকৈটভরে গোপাল গোবিন্দ মুকুন্দ
চিন্তা করছে, যাক গোপাল এখনো ঘুমিয়ে আছে। তো গোপাল যখন ঘুমিয়ে আছে, এই অবসরে আমি মন্থন করা নবনীর ভাণ্ড আগে ভগবানের নামে নিবেদন করি, নইলে গোপাল এত দুষ্ট যে ঘুম ভাঙলে আমাকে আর তধিমন্ত্র আমাকে নিবেদন করতেই দেবে না। এই বলে মা যেই না মাত্র নবনীর ভাণ্ডটা নিয়ে ভগবানের সম্মুখে নিয়ে যে কৃষ্ণায় নিবেদয়ামি নম বলে অর্পণ করেছে, আর সঙ্গে সঙ্গে কি হলো, অন্তর্যামী শ্রী ভগবান অন্তরে জানিল, আজ অন্তরে জানিয়া গোপাল জাগিয়া উঠিল, অন্তরে জানিয়া গোপাল জাগিয়া উঠিল, আজ জেগে যে উঠিল, আজ জেগে যে উঠিল, আজ জেগে যে উঠিল, নবনীর গন্ধ আজ পেয়ে, জেগে যে উঠিল, নবনীর গন্ধ পেয়ে আমার অন্তর্যামী শ্রী ভগবান, নবনীর রাধে রাধে, নবনীর গন্ধ বলি অন্তর্যামী শ্রী ভগবান, নবনীর গন্ধ পেয়ে অন্তর্যামী শ্রী আজ ভগবান জেগে যে উঠিল, জেগে উঠিল। এদিকে অন্তর্যামী ভগবান জেগে উঠলেন। কেন জেগে উঠলেন? কারণ মা তো নিজেই ডাকলেন গোবিন্দকে, কৃষ্ণায় নিবেদয়ামি নম বলে অর্পণ করেছে, আর অন্তর্যামী ভগবান জেগে উঠেছে, আর নবনীর গন্ধ পেয়েছে। আরে এ তো নবনীর গন্ধ, কি সুগন্ধ, তাই ডাকছে মা, ও মা, মা গো, মা আমাকে খেতে দাও, মা আমাকে খেতে দাও, এই দেখো আমি উঠে গেছি, আমি উঠে পড়েছি, আমাকে খেতে দাও। আর এদিকে মা করছেন নিবেদন, জাগলো নন্দিন নন্দন, মা করছে নিবেদন, বলে মাগো, বলে মাগো, আমি ননি খাবো, খাবো, বলে মাগো, বলে মাগো, আমি ননি খাবো, আজ ছলনা করিছে হরি, মাগো ক্ষুধার জ্বালায় জ্বলে মরি, ছলনা করিছে হরি, ক্ষুধার জ্বালায় জ্বলে মরি, দেরি হলে আর না বাঁচিব, বাঁচিব আর দেরি হলে, দেরি হলে আর না বাঁচিব, আমায় তুমি খেতে দাও, মাগো আমায় তুমি খেতে দাও, মাগো আমায় তুমি খেতে দাও, মা আমায় তুমি খেতে দাও, আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, আমায় তুমি খেতে দাও, মা আমি ক্ষুধার জ্বালা
গোপালের চিৎকার শুনে মা ছুটে গেলেন গোপালের কাছে, যে চোখ রাঙিয়ে বলছে, গোপাল কি হয়েছে? হ্যাঁ হয়েছে কি তোর? ও মা, আমি নবনী খাবো। নবনী খাবি তার মানে? ছি গোপাল, ছি ছি ছি, তুই আর কত খাবি বলতে পারিস? আর কত দেব তোকে আমি খেতে? আমার ঘরে আছে নবলক্ষ গোপাল, আর তুই আমার একমাত্র গোপাল, তোকে এত খেতে দিই, তবুও তোর ক্ষুধা প্রশমিত হয় না? বল, তবুও তোর খেতে লাগবে? হ্যাঁ। মায়ের কত খাবি এই কথা শুনে গোপালের বড় রাগ হলো। মনে মনে বলছে, মা এই তো তোমার অহংকার, তোমার ঘরে নবলক্ষ গোপাল আছে, আমি নবনী খেতে ভালোবাসি বলে তুমি বললে কি না কত খাবি, এই তো তোমার অহংকার। মা গো, এ জগতে আমাকে সবাই বলে দর্পহারি মধুসূদন। তোমার যে দর্প হয়েছে মা, তা আমি আজ তোমার ছেলে হয়ে তোমার দর্প যদি আমি চূর্ণ না করতে পেরেছি, তাহলে আমাকে দর্পহারি মধুসূদন বলে যে আর কেউ ডাকবে না। আজকে আমি তোমার ওই দর্প চূর্ণ করবই। এই বলে ছলনাময় গোবিন্দ আমার ছলনা করলেন। ছলনা করে বলছে, ও মা, তুমি রাগ করছো কেন মা? তুমি আমাকে বকছো কেন? তুমি তো জানো আমি তোমার ছোট্ট গোপাল, নবনী খেতে কত ভালোবাসি, তুমি তো জানো, তাই তো তোমার কাছে নবনী চেয়েছি। ঠিক আছে, আমি আর কোনো দিন চাইবো না। মা বলছে, দেখো রাগ হয়ে গেল তো, এদিকে আয়, এদিকে আয় তুই। তখন আবার মা গোপালকে জড়িয়ে ধরলেন। গোপাল, তুই কি জানিস না বাবা, তুই আমার কাছে আমার প্রাণ সমরে গোপাল, তুই তো আমার একমাত্র প্রাণ, আমার জীবন। আমি তোকে খেতে দেব না তো আর কাকে দেব বল? আমার ঘরে নবলক্ষ গোপাল আছে, অর্থাৎ নবলক্ষ গরু, নবলক্ষ ধেনু বৎস আছে, তো ও নবনী কে খাবে তুই ছাড়া? আমি তোকে কেন বলেছি জানিস? কারণ আমি যে সেবায় বসেছিলাম বাবা, ভগবানকে পূজা করছিলাম, নবনী সেবা দিচ্ছিলাম, তুই ডাকলি তাই তো আমি তোকে অমন করে বললাম। আচ্ছা বাবা, আর কোনোদিন বলবো না, আমার ঘাট হয়েছে বলা। ঠিক আছে, তুই বল, তোকে কেমন করে নবনী খেতে দিলে তুই খুশি হবি? গোপাল বলছে, তুমি আমাকে নবনী দেবে? মা বলছে, নিশ্চয়ই, তোকে ছাড়া আর কাকে নবনী দেব বাবা? বল তুই কিভাবে নবনী খাবি? গোপাল বলছে, আমাকে 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 করঞ্জলি পূর্ণ করে নবনী দাও। ভাবুন কি পরীক্ষা, করঞ্জলি পূর্ণ করে নবনী দিতে বলছে। কতটুকু গোপাল আর ওই বাচ্চাদের হাত কতটুকু হয়? বাড়িতে তো বাচ্চা আছে আপনাদের, কতটুকু হাত হয়? এইটুকুটুকু হাত হয়। তো বলছে আমাকে করঞ্জলি পূর্ণ করে নবনী দিতে হবে, মানে করের মধ্যে। মা তখন হাসছে আর বলছে, এই গোপাল, এ তুই কি বলছিস বাবা? প্রতিদিন আমার নবলক্ষ গোপালের নবনীতেই তোর হয় না, আর তুই ওই ছোট্ট করপুরি নবনী দিতে বলছিস? তো ও তো আমার এক ভাণ্ডও লাগবে না তোর ওই ছোট্ট করপুরাতে। গোপাল বায়না করছে, আমি তাই খাবো, আমি যা বলেছি আমি তাই খাবো, তুমি আমাকে তাই দাও না মা, দাও না, নইলে কিন্তু আমি খাবো না। মা বলছে, বেশ ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হ, আমি তোকে করঞ্জলি পূর্ণ করেই নবনী দেব। এই বলে তখন মা আনন্দ ভরে নবনী এনে ভাণ্ড ভাণ্ড দিচ্ছে করে। কিন্তু কি আশ্চর্য, কি পরীক্ষা, ভগবানের কর পূর্ণ হচ্ছে না, গোপালের কর পূর্ণ হচ্ছে না। এবার মা বুঝতে পারছে না এ কি করে সম্ভব, এত ভাণ্ড নবনী আমি এনে গোপালের করের মধ্যে ঢেলে দিলাম, তাও কর পূর্ণ হলো না, এটা কি করে সম্ভব? কিন্তু গোপাল যে বায়না করেছে, তাই নিজের ঘরে আর নাই। ভাবতে পারছেন রাজরানীর ঘরে নবনী আর নাই, তাই বাধ্য হয়ে কর পূরণ করবার জন্য দেখি তো ব্রজ মায়েদের কাছ থেকে ধার করে কিছু এনে দিয়ে কর পূরণ করা যায় কিনা। চলে গেলেন, গিয়ে ব্রজ মায়েদের কাছ থেকে ধার করে নবনী এনে দিলেন গোপালের হাতে। কিন্তু কি আশ্চর্য, তাতেও সে কর পূর্ণ হলো না। তখন গোপাল বলতে লাগলেন, ও মা, তুমি তো বললে আমায় কর পূর্ণ করে নবনী দিতে হবে, তো কই
আর যেই লজ্জায় মা মাথা অবনত করেছে, অমনি মাথায় ছিল কনক চাপা ফুল, সেটা খসে পড়ল গোপালের চরণে। অমনি গোপাল দেখলো যে না, আমার মায়ের অহংকার দূরে চলে গেছে। তাই তখন বলছে, ও মা, তুমি দুঃখ করছো, দুঃখ করো না, এই দেখো আমার কর কখন পূর্ণ হয়ে গেছে, তুমি দেখো। তাই দেখে মায়ের আনন্দ আর ধরছে না। গোপাল, ও গোপাল, আমি সুদামের মুখে শুনেছি তুই নাকি বনে যে খুব ভালো নৃত্য করিস। তা বাবা, শুধু বনে যে নৃত্য করলে হবে? মাকে একটু যে দেখাতে হবে নৃত্য করে, আমাকে একটু দেখাবি না? গোপাল বলছে, দেখাবো তো, কিন্তু আমি যে নৃত্য করব, কিন্তু গান গাইবে কে? গান ছাড়া কি নাচা যায়? মা বলছে, বেশ তো, তুই নৃত্য কর আর আমি গান গাই। নে গোপাল, নৃত্য কর বাবা, নৃত্য কর আমার সোনার ধন গোপাল। অমনি গোপাল নৃত্য শুরু করলেন, আর মা তখন গান গাইছেন, একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। নাচ গোপাল, একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। একবার নাচ রে চাঁদের কণা, একবার নাচ রে চাঁদের কণা। একবার নাচে রে চাঁদের কণা, একবার নাচে রে চাঁদের কণা। ও তুই যতই নাচবি, গোপাল, গোপাল, নৃত্য কর বাবা, নৃত্য কর, আমি দেখে নয়ন জুড়া। দেব দধি মাখন ছানা, ও তুই যতই নাচবি, ততই দেব দধি মাখন ছানা। নাচনে আমার নীলমণি, নাচ রে আমার জাদুমণি।
হ্যালো 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এমন সময় মায়ের কথা শুনে প্রাণ গোপাল নৃত্য শুরু করেছে। কৃষ্ণ হরে কৃষ্ণ বাড়াও সাউন্ডে বাড়াও ফুলটা সাউন্ডে শ্রীদাম, তুই মায়ের কাছে যা না, তুই মাকে বল, মা অনুমতি দিলে আমি যাব। শ্রীদাম বলছে থাক, ওই পর্যন্তই থাক, তোর মায়ের প্রশংসা নতুন করে আর করতে হবে না, কারণ আমরা তো সবই জানি তোর মা তোকে কত ভালোবাসে, কত তোকে প্রেম করে, তা তো আমরা সব জানি। ছাই প্রেম করে তোকে, ছাই ভালোবাসে, ভালোবাসলে তোকে সামান্য নবনীর জন্য কোনোদিন গাছে বাঁধত না। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, তোর মায়ের কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। তাই তো অলপ নবনীর তরে বেঁধেছিল গাছ, অলোপ মনের তরে বেঁধেছিল গাছ। তাই তো অলপ নবনীর তরে বেঁধেছিল গাছ। এমন কজনারাজ, ওরে গজনারাজে, কজনারাজ, এমন গাছে বাঁধা মা, মনে গাছে বাঁধাবো নারাজে। বেঁধেছিল যমল অর্জুন গাছে, সব কথা মনে আছে। রাধে রাধে, সব কথা মনে আছে, সব কথা মনে আছে। কজনার আছে, হ্যাঁ এমন গাছে বাঁধা মা। এই তোর কি একা মা আছে? আমাদের মা নেই? আমাদেরও তো মা আছে, আমাদেরকেও আমাদের মা খুব ভালোবাসে। তা তোকে তোর মায়ের প্রশংসা যে করছিস যে আমার মা আমাকে খুব ভালোবাসে, আমার মা ছাড়া আমার কেউ নেই, তোকে এত ভালোবাসা তা গাছে বেঁধেছিল কেন? হ্যাঁ অল্প নবনীর জন্য? এই কথা শুনে গোবিন্দ বলছে শ্রীদাম সাবধান, তুই আমায় যত খুশি বল, কিন্তু খবরদার আমার মাতৃনিন্দা করিস না, কেননা মা যে এই 14 ভুবনের গুরু, অতএব গুরু নিন্দা ত্রিশূল সমবাজে, মায়ের নিন্দা করিস না। যেন মাতৃ নিন্দা করিস না, ও করিস না, ও
মাঝে 14 ভুবনের গুরু, গুরু নিন্দা খুব বাজে, ত্রিশূল সম বাজে, মায়ের নিন্দা করিস না। শ্রীদাম জয় রাধে, জয়নিতাই। শ্রীদাম, মা তো এবার বাঁধেনি। জয়নিতাই, কীর্তন জাতীয় সম্পদ, এটা গরানহাট জাতীয় কীর্তন। কীর্তন অনেক কষ্ট করে শিখতে হয়। এই তালটা 14 মাত্রা। আমি তো চলে যাব, আর সময় হয়ে গেছে, রেখে গেলাম আমার দাদা ভাই। সবাই আশীর্বাদ করবেন, আমি চলে গেলেও যেন এরা রেখে যেতে পারে আমার রেখা। জয় হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনার সব একটু এগিয়ে গিয়ে বসবেন। আমাদের স্বল্প জায়গা, অনেক ভক্ত, তো আরো ভক্ত সমাবেশ হবে। আমি একটু বাইরে যাচ্ছি, আপনারা মনে কিছু করবেন না। একটু আপনাদের গানে ব্যাঘাত ঘটালাম। জয় নিতাই, জয়। জয়নিতাই। শ্রীদাম, মা তো এবার আমাকে বাঁধেনি রে। হ্যাঁ, হয়তো গাছে বেঁধেছিল, কিন্তু বাঁধেনি এবার। পূরবের বাৎসল্য প্রেমে আমাকে বেঁধেছিল। তাই শ্রীদাম, আমি মাকে না বলে কিছুতেই আমি গোঠে যেতে পারবো না। তুই আগে মাকে বলে আয়, তারপরে মা অনুমতি দিলেই আমি গোঠে যাব, নয়তো আমি যাব না। তখন শ্রীদাম গোবিন্দের কথা শুনে মায়ের কাছে গেলেন। মাকে ডাকছে, মা মা। মা বেরিয়ে এলেন। কে? শ্রীদাম, আয় বাবা, আয় আয়, ভিতরে আয়, ভিতরে আয়। শ্রীদাম বলছে, মা আমি ভিতরে যাব না। কি হয়েছে বলো তো? তুমি অন্যদিন তো গোপালকে সাজিয়ে দাও, কানাইকে, কিন্তু আজ তুমি কেন কানাইকে সাজিয়ে দিলে না? আমরা গোঠে যাব কখন? গোঠের বেলা তো বয়ে যাচ্ছে। তাই কথা শুনে মা বলছে, শ্রীদাম তোরা আজ গোঠে যা, আমার গোপালকে আজ আমি যেতে দেব না। বলছে, কেন? তুমি গোপালকে কেন যেতে দেবে না মা? শোন, আমার গোপাল খেলায় হেরে যায়, কাঁধে করে বইতে পারি না বলে বলরাম আমার বাছার কচি পিঠে সিঙ্গার বাড়ি মেরেছে। কত ব্যথাটাই না পেয়েছে আমার প্রাণধন। আমি আজ ওকে আর গোঠে যেতে দেব না, তোরা গোঠে চলে যা। মা তুমি এ কথা বলো না। তুমি যদি আজকে গোঠে গোপালকে না যেতে দাও, তাহলে ওই নবলক্ষ ধেনুর উপায় কি হবে মা? তারা তো না খেয়ে থাকবে। নবলক্ষ ধেনু, শোন, প্রয়োজনে ওই নবলক্ষ ধেনু বৎস আমি সব বিক্রি করে দেব, তবু আমার গোপালকে আমি গোঠে যেতে দেব না। তখন শ্রীদাম বলছে, আচ্ছা বিক্রি করবে নবলক্ষ ধেনু? তাই বৃন্দাবনে কার এত সামর্থ্য আছে শুনি যে তোমার নবলক্ষ ধেনু কিনবে? মা বলছে, শোন, আমি তার জন্যেও কোনো চিন্তা করি না। কেন কি জানিস? আমি এক কাজ করব, তাহলে মহারাজ এলে ঘরে আর বলবো তারে আমি বিনয় করে, মহারাজ এলে ঘরে বলবো তারে বিনয় করে আমি বেকাইব, বিকাইব সব ধেনুর পাল রে।
রাজা ঘরে এলে তাকে আমি, অর্থাৎ মহারাজ ঘরে এলে তাকে আমি বিনয় করে বলবো কি, যে বিকাইব সব ধেনুর পাল, আমি বিকাই দিব মানে বিক্রি করে দেব, আমি দান করে দেব। ব্রাহ্মণগণে ডেকে এনে আমি ধেনু বৎস সব দান করে দেব, তবুও গোপালকে আমি গোঠে যেতে দেব না। শ্রীদাম বলছে আচ্ছা এটা না হয় মেনে নিলাম, কিন্তু ভালো করে মনে করে দেখো, দিনে 10 বার নবনীত তোমার গোপাল খায়, সব যদি দান করবে তোমার গোপাল কি খাবে? মা বলছে আমি তার জন্যেও তো চিন্তা করি না, কারণ এটা গোয়ালপাড়া, বৃন্দাবনে বহু গোয়ালার বাস, নিজের ঘরে না থাকলেও আমার গোপালকে আমি বুকে নিয়ে ভিক্ষা মেঙে খাওয়াবো। ব্রজবাসীর দ্বারে দ্বারে আমি গোপালকে বুকে নিয়ে ভিক্ষা মেঙে মেঙে খাওয়াবো, তবু আমি গোপালকে গোঠে যেতে দেব না। তখন শ্রীরাম বলছে কি বললে, ভিক্ষা মেঙে খাওয়াবে তুমি? হাসালে মাগো, কেননা এ জগতে ভিখারি দেখলে সবাই চেনে, আর রাজরানী দেখলেও সবাই চেনে। তুমি হচ্ছ রাজরানী, তারপর তুমি বলছো গোপাল, যে 7 রাজার ধন 1 মানিক গোপাল, তাকে কোলে নিয়ে তুমি ভিক্ষা করে করে খাওয়াবে? এই যদি কেউ দেখে তাহলে কেউ তোমায় ভিক্ষা দেবে? তার থেকে মাগো তুমি একবার ভিক্ষা মেঙেই দেখো না, ভিক্ষা দেওয়া তো দূর, সবাই তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে, তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে, গোপাল ভিক্ষা চেয়ে নেবে। দাও দাও মাগো গোপাল দাও, বলবে দাও দাও মা গোপাল দাও। বলি ভিক্ষা দেওয়া তো দূরের কথা, রাধে রাধে। বলে ভিক্ষা নেওয়া তো তোদের কথা, গোপাল ভিক্ষা চেয়ে নেবে, গোপাল ভিক্ষা তোমার গোপাল ভিক্ষা চেয়ে নেবে। মাগো তুমি তাড়াতাড়ি গোপালকে গোঠের সাজে সাজায় দাও। এমনি করে মা আর শ্রীদামে যখন কথা হচ্ছে, এমন সময় বলরাম, বড় দাদা বলরাম গোঠের অধিক বেলি দেখে সিংহাবাদন করলেন, সংকেত দিলেন সবাইকে কি, আজ বলার সিংহাবাজলো রে, আজ বলার সিংহাবাজলো রে, আজি বলার সিংহাবাজলো রে, বলার সিংহাবাজলো রে, আজ অতল বিতল সুতলাতল রসাতল আদি ভেদিল রে, বলার সিংহাবাজলো রে, আজ অতল বিতল সৌতলাতল রসাতল আদি ভেদিল রে। বলার সিংহাবাজলো রে, আজ বলার সিংহাবাজলো রে, কানাই বের হা বের হা বের হা বলে, বলার সিংহাবাজলো রে, কানাই কানা বলে বলার সিংহাবাজলো রে, আজ বলার সিংহাবাজলো রে। কানাই কানাই বলতে বলতে বলরাম সিংহাবাদন করে নিজে গোঠের সাজে সেজে বাহির হলেন। কেমন ভাবে, বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, যত সব গঠ ভজন সাজত বলবীরে, আর বা যত সব গঠ বাজনা সাজত বলবীরে, সাজত সব ভগবান সাজত বলবীরে, আর মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, আবার মদে ঘূর্ণিত, আবার মদে ঘূর্ণিত, নয়ন যুগল পাগনট পটি শিরে, মদে ঘূর্ণিত, মদে ঘূর্ণিত
বলো আজ গোঠের সাজে সেজেছে বলো আজ গোঠের সাজে সেজেছে বলো নীল পাগড়ি মাথায় বেঁধে গোঠের সাজে সেজেছে বলো নীল পাগড়ি মাথায় দিয়ে গোঠের সাজে সেজেছে বলো নীল পাগড়ি মাথায় কানাই বের হা বলে রাধে রাধে বের হবে নীল পাগড়ি মাথায় লয়ে গোঠের সাজে সেজেছে বলো গোঠের সাজে নীল বসন পরিধান করেছে নীল পাগড়ি মাথায় বেঁধেছে কেমন করে আসছে নবনট বড় নীলাম্বর নবনত বড় নীলম্বর নবনট বড় নীলাম্বর আরে নবনত বড় নীলম্বর বড় লম্ফে ঝম্ফে আওয়ে নবনত বড় নীলম্বর লম্বে জম্বে আওয়ে নবনত বড় নীলম্বর জম্বে আওয়ে আর মদে মাতুল কুঞ্জর গতি উলটি পালটি চাও আরে মদের মাতল সুন্দর গতি উলটি পালটি যাওয়ে আমার মদে মাতল কুঞ্জর গতি উলটি পালটি চাওবে ভাইয়ার প্রেমে বিভোর বলাই ভাইয়ার প্রেমে বিভোর বলাই মাতাল হাতির মতো চলেছে গো ভাইয়ার প্রেমে বিভোর বলাই মত হাতির মতো চলেছে গো ভাইয়ের প্রেমে হাতির মতো মত হাতির মতো চলেছে গো ভাইয়ের প্রেমে বিভোর বলো মত হাতির মতো চলেছে গো নবনত বরের মতো হরিব জমানত মনের মতো মতো চলেছে আজ ভাইয়ের প্রেমে বিভোর বলো ভাইয়ার প্রেমে বিভোর হয়ে যেন মাতাল হাতির মতো চলেছে মাতাল হাতি যেমন ভাবে চলে সেইভাবে টলতে টলতে যাচ্ছে বলরাম এমন সময় বলরাম কানাই কানাই বলতে বলতে আসছে বলাইয়ের মুখ নয় যেন বিধরে বলার মুখ নয় যেন বিদুরে বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে আবার বুক বহি পরে মুখের লালা সেজ কমলের মধুরে বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে যেন শ্বেত কমলের মধু ঝরে যেন শ্বেত কমলের মধু ঝরে বলাই চাঁদের বদন হতে শ্বেত কমলের বলে বলাই চাঁদের বদন হতে সেজ কমলের মধু জুড়ে বলাই চাঁদের বদন হতে যার নয়ন আছে দেখে নাও হরি বল। নয়ন আছে দেখে নাও গো চাঁদের বদন হতে সেজ কমলের মধু জুড়ে বলরাম ভীষণ তোতলা ছিল বলার মুখ নয় যেন বিধুরে মানে ভীষণ তোতলা ছিল দার্শনিক পদকবি পদ রচনা করলেন বলার মুখ নয় যেন বিধুরে বুক বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে দেখবেন অনেক সময় যারা তোতলা হয় অনেকের মুখ দিয়ে লালা ঝরে যারা তোতলা হয় তাদের অনেকের মুখ দিয়ে দেখবেন লালা ঝরে পড়ে তা তখন বলরাম তোতলা ছিল তো তা বলরামের মুখ দিয়ে লালা ঝরে পড়ছে দার্শনিক পদকবি ব্যাখ্যা করে বলছে আহা ওহে জি যদি তোমাদের নয়ন থাকে তোমরা দেখে নাও আমার গোবিন্দ আমার বলরাম আজকে মুখ দিয়ে তার লালা ঝরে পড়ছে তার লালাটা দেখে লালা মনে হচ্ছে না কি মনে হচ্ছে জানো মনে হচ্ছে যে সাদা পদ্মের মধু ঝরে ঝরে পড়ছে আহা কি ব্যাখ্যা সাদা পদ্মের মধু ঝরে ঝরে পড়ছে মনে হয় তা বলরাম তখন রেগে ক্রুদ্ধ ভরে কেননা গোঠের বেলা হয়ে গেছে বলরাম রেগে গেছে এইবার যখন যাচ্ছে রৌদ্রের কিরণ পড়লে কি হয় রৌদ্রের কিরণ পড়লে দেখবেন আমাদের ছায়া পড়ে না রৌদ্রের কিরণ পড়লে আমাদের ছায়া পড়ে না মায়েরা দেখেছেন তো ছায়া তা ওই ছায়া যখন পড়েছে বলরাম তখন ভাবছে যে আরে এ তো কংসের অনুচর তাই তখন বলছে যে কংসের অনুচরকে নিজের ছায়াকে
মানুষের অনুচর ভেবে বলছে, "এই, আমি গোঠে যাচ্ছি, একটা শুভ কাজে যাচ্ছি, আর এসে তুই বাধা দিচ্ছিস? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি।" তাই তখন বলরাম কি করছে, এই লোলো লড়বি নাকি? লড়বি নাকি? আমার সাথে লোলো লড়বি নাকি? আমার সাথে ললো লড়বি না লোলো লড়বি কিন্তু পারবি না রে, আমার সাথে লোলো লড়বি না। ললো লড়বি কিন্তু পারবি না রে, আমার সাথে ললো লড়বি না কে? লোলো লড়বি কিন্তু পারবি না, আমার ভাই কাকা কাকা কানাই আছে, হরি হরি বল। ভাই আছে, লড়বি কিন্তু আমার সাথে ললো লড়বি না কে? এই লোলো লড়বি নাকি? এই বলে বলে ছায়ার সঙ্গে কথোপকথন হচ্ছে, ছায়ার সঙ্গে কথা বলছে। তা তখন বলরাম বলছে, এই তুই লড়বি নাকি? আমার সাথে লোলো 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 লড়বি কিন্তু পারবি না, আমার ভাই কানাই আছে, তুই আমার সঙ্গে লড়বি কিন্তু পারবি না। তাই কি করছে, করপা চুনি কক্ষে দাবি, করপা চুনি কক্ষে দাবি, বড় বাচনি কক্ষে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, আরে কর পাচনি কক্ষে দাবি, রাঙা ধুলে গায়ে মাকে। আরে কাকা 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 কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে, কাকা কানাইয়া মায় রক্ষা কর ভাই, কাকা কানাইয়া মায় রক্ষা কর ভাই, কানাই আমার রক্ষা কর ভাই, দাদা বড় বিপদে পড়ে, কানাইয়া মায় রক্ষা কর ভাই, দাদা বড় বিপদে পড়ে, তুই বিপদ ভঞ্জন মধুসূদন, হরি বল। তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, দাদা বড় বিপদে পড়ে, কানাই একবারে রক্ষা কর ভাই, কানাই আমায় রক্ষা কর এমন সময় করপাচুনি কক্ষে দাবি, ব্রজের রাঙা ধুলি গায়ে মাখছে, আর কানাই কানাই বলে ডাকছে, কানাই আমায় রক্ষা কর ভাই, তোর দাদা বড় বিপদে পড়েছে, তুই আমাকে রক্ষা কর, তুই বিপদ ভঞ্জন মধুসূদন। কানাইকে যেই ডেকেছে, গোবিন্দ অন্তর জামিত বুঝতে পারলেন যে দাদার ছায়া দেখে, গোঠের বেলা দেখে দাদা নিজের ছায়া দেখে নিজে বিভ্রান্ত হয়েছে। অতএব এই রৌদ্রের কিরণ যত সময় থাকবে, তত সময় আমার দাদা মৃত্যুবরণ করলেও এক পাও ওখান থেকে নড়বে না। তাই তখন গোবিন্দ ভক্ত রক্ষাকারী সুদর্শনকে আদেশ দিলেন, সুদর্শন যাও, গগন মণ্ডলে যে তুমি সূর্যকে আচ্ছাদন করো, অর্থাৎ সূর্যকে ঢেকে দাও। অমনি সুদর্শন যে গগনমণ্ডলে সূর্যকে আচ্ছাদন করলেন, অর্থাৎ ঢেকে দিলেন। অমনি সারা পৃথিবী যেই ছায়াময় হয়ে গেল। বলরামের কি আনন্দ, বলরাম তো আর ছায়া দেখতে পাচ্ছে না। তাই তখন বলছে, এই ভয় পেলি, পাপা পালালি কোথা, পালালি কোথা, বাবা ভয় পেয়ে পাপা পালালি কোথা, বাবা ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে পাপা পালালি, ভাই কানাইয়ের নাম শুনি, ভয় পেয়ে পাপা পালালি কোথা, হরি বল হরি বল, ভয় পেয়ে বাবা পালালি কথা, ভয় পেয়ে কোথায় পালিয়ে গেলি, এত ভীত তুই যে ভাই কানাইয়ের নাম শুনে ভয় পেয়ে পালিয়ে গেলি। এইবার বলরামের ভ্রম দূরে গেছে, তাই বলরাম ভাই কানাইকে গোঠে নেবে বলে চলেছে। এমন সময় মায়েতে শ্রীরামে কথা, বলরাম আসি তথা, মায়েতে শ্রীরামে কথা, বলরাম আসি তথা, আরে মায়েতে সে দামে কথা, বলো রময় আসি তথা, যুগলে শানে শান দিল, যুগলে শানে শান দিল, আজ যুগল বিষান বাজাইল, আজ যুগল বিষান বাজাইল, আজ যুগল ভীষণ বাজা, কানাই বের হা বের হা বের হা বলে, কানাই বের হা বের হা, আজ যুগল বিষান বাজাইল, রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, যুগল ভীষণ, আজ যুগল ভীষণ বাজাইল,
শানে শানো দিল। তা বলরাম যেই এসে দাঁড়িয়েছে তখন মা বলরামকে দেখে বলছি, শ্রীরাম ওই দেখ আমার বলরাম আসছে, এইবার ও এলেই আমাকে বকবে। বলরাম তখন এসে বলছে, মা ও মা কি হলো, তুমি দাঁড়িয়ে আছো যে, ভাইকে সাজিয়ে দিয়েছো? কত বেলা হয়ে গেল, তুমি ভাইকে এখনো সাজিয়ে দাওনি? মা বলছে যে, বলরাম সত্যি আমার দেরি হয়ে গেছে বাবা, তুই চিন্তা করিস না, আমি এখনই তোর ভাইকে সাজিয়ে দিচ্ছি মনের মতো করে। তা তখন অন্যান্য সখারা যে যেখানে যেমন সাজে তাদের সবাইকে ডাকা হলো। সবাই মিলে মনের মতো করে সুন্দর করে গোপালকে সাজাচ্ছে। ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া, ললাটে তিলক দিল সিদা ময়াসিয়া, আর ললাটে তিলক দিল শ্রীদাম আসিয়া, অভিমানে সুবল সখা কাঁদেন বসিয়া, আর অভিমানে সুবল সখা কাঁদেন বসিয়া। বলে আমি কি তোর কেউ হলাম না, বলে আমি কি তোর কেউ হলাম না, আমি কি তোর কেউ হলাম না, সবাই তোর সাজাইলো আমি কি তোর কেউ হলাম না। সবাই তোরে বলি অভিমানে সুবল বলে হরি বল, অভিমানে সুবল বলে আমি কি তোর কেউ হলাম, বলে আমি কি তোর কেউ হলাম না। তখন গোবিন্দ বলছে, কে বলেছে তুই আমার কেউ না, আয় আয়, আমার চরণে নূপুর পরা হয়নি এখনো। জয়নিতাই একটু আগেও যিনি আমাকে দান করলেন এবং এখনও যিনি দান করলেন ওনারা আমার মাসিমণি হন, মাসিমণি সম্পর্ক হন। ওনারা যে দান করেছেন ভগবানের কাছে প্রার্থনা করি ওনাদের মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করেন। জয়নিতাই এমন সময় সুবল বলছে যে, কোথায় কানাই, তুই যে আমাকে সবসময় প্রিয় বন্ধু করিস, আমি তো কোনো সাথে তোকে সাজাতে পারলাম না। গোবিন্দ বলছে, বললাম তো আমার চরণে নূপুর পরা হয়নি, কে পরিয়ে দেবে, দে পরিয়ে দে। সুবল রতন নূপুর নিয়ে যেই চরণে পরাতে গেলেন দক্ষিণ চরণে, দেখলেন দক্ষিণ চরণে কত শত নদ নদী গিরি গুহা ব্রজবাসী, কত শত গিরি গোবর্ধন, কত শত বৃন্দাবন, কত শত নন্দ যশোদা ব্রজবাসী সবাই আছে। কিন্তু সেখানে সুবল নিজেকে দেখতে পেল না। নিজেকে দেখতে না পেয়ে অভিমানে বলছে, কানাই তুই আমাকে পর করে দিলি, আমি তোর কেউ হলাম না। গোবিন্দ বলছে, এই কে বলেছে তুই আমার কেউ না, আমার বাম চরণে নূপুর পরা হয়নি, পরিয়ে দিবি না। সুবল তখন কাঁদতে কাঁদতে রতন নূপুর নিয়ে যেই বাম চরণে পড়াতে গেলে আপনি দেখলেন একই আশ্চর্য, বাম চরণে আর কেউ নাই, শুধুমাত্র সুবল দেখলেন যে নিজে একাই যুগল চরণ অধিকার করে আছে। নিতাই গৌর হরি বল। তাই তখন সুবলের কি আনন্দ, সুবল কাঁদছে আর বলছে, কানাই তুই আমাকে এত ভালোবাসিস, এই তো ভাইয়ের ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা, আমি এক চরণ অধিকার করেছি, এই তো ভাইয়ের ভালোবাসা, আমি এক চরণ অধিকার করেছি, বলি এই তো ভাইয়ের ভালোবাসা। হরি বল, জয় জয় শ্রী রাধে। এক চরণ বলে এই তো ভাইয়ের ভালোবাসা, এই তো ভাইয়ের ভালোবাসা। তখন বলরামের মা রোহিণী ডেকে বলছে, যশোদাকে ডেকে বলছে, যশোদা চলো চলো গোপালকে আমরা সাজিয়ে দিই, দেখো গোঠের বেলা তো বয়ে যাচ্ছে। তখন মা যশোমতী বলছে, হ্যাঁ দিদি এখনই গোপালকে সাজিয়ে দিতে হবে। এই বলে মা রোহিণী আর যশোমতী দুজনে মিলে গোপালকে সাজিয়ে দিয়ে রক্ষা বন্ধন করছেন, যেন বনে যে কোনো বিপদ না হয়।
যেটা দিয়েছেন আশীর্বাদ করবেন যেন ওনার মনোবাসনা পূর্ণ হন। তখন এমন সময় মা যশোমতী রোহিণীকে নিয়ে গোপালের রক্ষাবন্ধন করে দিলেন। রক্ষাবন্ধন বীরভূম রামপুর থেকে এসছে, রামপুর হাট এক মা গোবিন্দ সবাইকে 200 টাকা দিল। জয়নিতাই বনে যে কোনো বিপদ না হয় তাই রক্ষাবন্ধন করে দিলেন। আর তখন পুটলি বেঁধে দিলেন গোপাল আর বলরামের কাছে। পুটলি বেঁধে দিয়ে বলছে যে বাপ বলাই ক্ষীর স্বর্ণবনী আঁচলে বেঁধে দিলাম, সময় বুঝে মায়ের মতো করে ভাইকে সেবা দিস, আর সব সময় ভাইকে কাছাকাছি রাখবি, যেন দূর বনে না যায়, কেননা দূর বনে অসুর আছে বাবা। আর তোমরা যেন নিকট বনে সকল রাখালের মাঝে থেকো, তাহলে আমরা জানবো আমার বলাই আর কানাই আমাদেরকে ছেড়ে দূরে কোথাও যায়নি, কাছাকাছি আছে। এমন সময় কানাইকে ডাকলেন, কানাই কানাই আমি ক্ষীর স্বর্ণবনী তোমারও আঁচলে বেঁধে দিয়েছি, সময় হলে দাদা বলরামকে ডেকে চেয়ে খেয়ে নিও, আর পথপানি চেয়ে যাস, বনমাঝে নবতৃণাঙ্কুর থাকে যেন তোর সুকোমল পথে না ফোটে, আর নিকট বনে সকল রাখালের মাঝে থেকে বংশীধ্বনি করিস, তাহলে আমি জানতে পারবো আমার গোপাল আমার নিকটে আছে, আমার থেকে দূরে কোথাও যায়নি। যাও এবার তোমরা যাত্রা করো। এমন সময় গোপাল, দাদা বলরাম এবং সকল সখাগণ একত্রিত হয়ে সে যে মাথায় পুটলি বেঁধে নিয়ে গোঠের পথে চলেছে। ধেনুবৎস রাখালগণ সকলে মিলে নীল কমল দল শ্রীমুখ মণ্ডল, নীল কমল দল শ্রীমুখ মণ্ডল, নীল কমল দল শ্রীমুখ মণ্ডল, এই শত মধুর মৃদুহাস রে, এই শত মধুর নাচিতে নাচিতে যায় গোধূলি লেগেছে গায়, আহিরি বালক চারি মাসে, যেন চাঁদ নেচে নেচে যায়, চাঁদ নেচে নেচে যায়, রাখালগণ সব তারার মালা চাঁদ নেচে নেচে যায়, আজ পথের ধুলা গায়ে লেগে হরি বল, চাঁদ নেচে নেচে যাচ্ছে। রাখালগণ যখন আসছে দেখা যাচ্ছে রাখালগণ হচ্ছে তারার মেলা, তার মাঝে কানাই চাঁদের মতো মুরলি বাজাতে বাজাতে আসছে। তেমন সময় রাধারানী গোবিন্দের গোষ্ঠে যাওয়ার সময় জেনে ধেনু সখীগণকে সঙ্গে নিয়ে অট্টালিকা পড়ে উঠলেন গোবিন্দকে দেখবেন বলে, দর্শন করবেন তাই। এমন সময় দেখছে যে রাখালগণ সবাই আসছে, কিন্তু একে গোখুরের ধুলি লেগে সব রাখালগণ ধুলায় এক বর্ণ হয়ে গেছে, ধূসর বর্ণ। কে যে কৃষ্ণ, কে বলরাম, কে শ্রীদাম, কে সুদাম, কাউকে চেনা যাচ্ছে না। তখন এমন সময় রাধারানী সখীদের সঙ্গে বলছে, এই সখী দেখ না আমার বধূরা তো আসছে, কিন্তু আমি তো কাউকে চিনতে পারছি না, দেখ গোখুরের ধুলি লেগে সব এক বর্ণ হয়ে গেছে, একই রকম দেখতে হয়ে গেছে, আমি কাউকে
তোকে চিনতে পারছি না, আমার বধূ কোনটা বলতো? ললিতা বলছে, সে কি রে নাথে, তুই কৃষ্ণকে চিনতে পারছিস না? ভালো করে চেয়ে দেখ, সবার পেছনে কে আসছে দেখেছিস? শ্রীদামেরও কাঁধে ওই যায় মোর প্রাণনা। আরে শ্রীদামেরও কাঁধে ওই যায় মোর প্রাণনা। আরে সেদা গমের কাঁধে আর ওই যায় মোর প্রাণনা। রাই দিচ্ছে, রাই দিচ্ছে চিনিয়াছি নিয়া, রাই দিচ্ছে চিনি আছি নিয়া। রায় দিচ্ছে আরে রাই দিচ্ছেন চিনিয়াছি নিয়া রে। ওই যায়, ওই যায়, ওই যায়, ওই আর যায়, ওই যায় শ্রীদামেরও কাঁধে হাত, ওই যায়, ওই যায়, বলে সেদামের কাঁধে বলি ওই বুঝি মোর প্রাণনা। মেরু কাঁধে ওই বুঝি মোর হরি প্রাণনা। হরি বল। প্রাণনা মেরু কাঁধে ওই বুঝি মোর প্রাণনা। ওই যায়, ওই যায় তা তখন রাধারানী গোবিন্দকে দর্শন করছেন প্রাণ ভরে, আর ললিতাকে বলছে, ললিতা দেখ দেখ, গোখুরের ধুলি লেগে আমার বধূ ধূসর বর্ণ হয়ে গেছে। এই প্রখর মানদণ্ড তাপে আমার বধূ কত কষ্ট করে গোচারণে যাচ্ছে। তাই আমার মনের বাসনা কি জানিস? বিধি যদি আমাকে নারী জন্ম না দিয়ে মেঘ করে পাঠাতো, তাহলে আমি মেঘ হয়ে অন্তত আমার বধূর মাথায় ছায়া করতে পারতাম, আমার বধূকে এত কষ্ট করে গোচারণে যেতে হতো না। তাই আমি বিধিকে ভালো বলি না। দেখ, তোরা চিন্তা কর, আমায় ঘর দিল কি বাদিনীর ঘর, যেখানে ননদি ভালো না, যেখানে শাশুড়ি ভালো না, এমনকি আমার স্বামী সেও তো ভালো না। তোরা বল, নারী জন্মের তো পতি সব, তা আমার পতিটা যদি ভালো দিত আমার দুঃখ হতো না। কিন্তু পতি দিল কি দুরাচার, কথায় কথায় আমার উপরে তেড়ে আসে, আমার উপরে খাড়া উত্তোলন করে। এই বলতে বলতে রাধারানী কৃষ্ণের কথা চিন্তা করতে করতে রাধারানী আমার মূর্ছা গেলেন। যেই মূর্ছা গিয়েছে অমনি ললিতার বিশাখা সখীরা, কি হলো, কি হলো রাধে, তোর কি হলো, কি হলো, কি হলো বলে চিৎকার করছে। তা চিৎকার যেই করছে, জটিলা কুটিলা ছুটে এসেছে, এই ছুরিরা, এই কি হয়েছে রে, আমার বৌমার কি হয়েছে? ও মা, আমার বৌমার কি হয়েছে রে? ওরা তো এইখানে ছিলি, বল বল আমার বৌমার কি হয়েছে? তখন এই কথা শুনে ললিতা বলছে, মা তোমার বৌমার কি হয়েছে জানো? সুযোগ পেয়ে ললিতা বলছে, কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে, কালা সাপে কেটেছে, তোমার বৌমাকে কালা সাপে কেটেছে, ও মা তোমার বলি বৌমাকে এই এখনই ভালোই ছিল, এই এখনই ভালো ছিল। বলি এই এখনই ভালো ছিল, এই এখনই ভালো ছিল। কালা সাপে
ললিতা বলছে বৌমা বাঁচাতে চাও তাহলে শীঘ্র করে ওঝাকে ডেকে নিয়ে এসো। ওঝা? ওঝা কোথায় পাবো? বলছে ওঝা এই এখনই গেল গো, এই এখনই গেল গো, আর এই এখনই গেল গো, বলি সব রাখালের মাঝে ওঝা, এই এখনই গেল বলি সর্বরকমের মাঝে বলি ওঝা, নাম কালা চাঁদ ওঝা, সব রকমের মাঝে ওঝা, বলি সব রকমের মাঝে ওঝা, বলি এই এখনই গেল গো। ও ললিতা আমার বৌমাটা ভালো হয়ে যাবে তো ওঝাকে ডেকে নিয়ে এলে? হ্যাঁ হ্যাঁ, ওঝাকে ডেকে নিয়ে এলে তোমার বৌমা একদম সুস্থ হয়ে যাবে, শীঘ্র করে ওঝাকে ডেকে নিয়ে এসো। শুনে জটিলা বুড়ি তখনই ছুটে চললে, কালাচাঁদ, কালাচাঁদ, ও কালাচাঁদ, ডাকতে ডাকতে চলেছে। তা গোবিন্দ শুনেও শুনছে না, চলেছে। জটিলা বুড়ির কথায় কে পাত্তা দেবে, চলেছে। তখন জটিলা ছুটতে 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 যে গোবিন্দের পায়ে জড়িয়ে ধরলে, ও কালাচাঁদ দাঁড়াও না বাবা, দাঁড়াও না। গোবিন্দ বলছে কি হয়েছে বলো? বলছে ও কালাচাঁদ আমার বাড়ি একটু যাবে। বলছে কেন, তোমার বাড়ি আমি কি করতে যাব? বলছে আসলে আমার বৌমাটাকে কালা সাপে কেটেছে, তুমি কি বাঁচাতে পারবে বাবা? সুযোগ পেয়ে গোবিন্দ বলছে তোমার বৌমাকে কালা সাপে কেটেছে? ও তা তোমার বৌমার নাম কি? জানে গোবিন্দ যে কোনোদিন বাদিনী রাধা নাম উচ্চারণ করে না, তাই যাতে রাধা নাম বলে সেই চেষ্টা করছে। তা বলছে তোমার বৌমার নাম কি? জটিলা মনে মনে বলছে পোড়ামুখী বউ মরে যা, তবুও রাখাল বাখালের সঙ্গে আমার ঘরের বউয়ের নাম কিছুতেই বলা যাবে না। তখন গোবিন্দ বলছে কি হলো বলবে না? ঠিক আছে আমাকে যেতে দাও। বলছে না না কালাচাঁদ আমার বাড়ি চলো। বলছে আগে তোমার বৌমার নাম বলো, নইলে মন্ত্রে তালাক দেবো কিভাবে? যে নাম বলতে হবে, আচ্ছা ঠিক আছে। তুমি কি লেখাপড়া জানো? আমি বানান করে তাহলে একটু বলি। বলছে বলো। জটিলা বলছে বয়ের নিচে বিন্দু দিয়ে আকার তাই যোগ দিয়ে ঢাকার করহ যোজনা, এই হচ্ছে আমার বৌমার নাম। কি বোমা কি হলো মা, কি কি হলো? বয়ের নিচে বিন্দু দিয়ে আকার যোগ দিয়ে ধাকার যোগ করলে কি হয়? রাধা। গোবিন্দ দেখছি এ বুড়ি তো উচ্চারণ করছে কিন্তু মুখে উচ্চারণ করছে না, বানান করছে। এমন সময় বলছে তুমি বানান করে কি বললে মা? আমি ছোটবেলায় লেখাপড়া শিখেছিলাম তো আর মনে পড়ে না, এসব ভুলে গেছি। তুমি তুমি একটু ভালো করে বলো তোমার বৌমার নাম। জটিলা বলছে কিছুতেই বৌমার নাম বলবো না, তার থেকে শার্টকাটে বুঝিয়ে দেবো। তা বলছে তুই শার্টকাট বোঝো বাবা? বলছে হ্যাঁ বুঝি। বলছে শোনো, তোমার পায়ে সোনা বাঁধা আমার বৌমার নামটি কি হলো? কি হলো? বমি করবে মা, বমি করবে? বলছে না 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 না, ও সব কিছু না। বলছে তাহলে মুখ চাপছো কেন? বলছে ওই আর কি, মানে আর কি জিভে কামড় খেয়েছি তো তাই। বলছে তাহলে তাহলে ভালো করে বলো। জটিলা বলছে ঠিক আছে, তোমার পায়ে সোনা বাঁধা আমার বৌমার নামটি রাধা। রাধা। তখন গোবিন্দ বলছে বাহ, তোমার বৌমার কি সুন্দর নাম। তা মাগো এই নাম বলতে বলতে আগে আগে চলো, আর আমি পেছনে মন্ত্রের তালা দিতে আসছি। এদিকে জটিলে রাধা রাধা বলতে বলতে চলে যাচ্ছে, আর গোবিন্দ বলছে তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, তোমরা জয় দাও জয় দাও, তোমরা জয় দাও জয় দাও, বাদিনীর মুখে রাধা নাম জয় দাও জয় বলি দাও, বাদিনী মুখে রাধা নাম, তোমরা জয় দাও জয় দাও। হরি বল। বলি বাদিনী মুখে রাধা নাম, বাদিনী মুখে রাধা নাম, জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। গোবিন্দকে নিয়ে যখন জটিলা আপন ঘরের দিকে আসছে তখন গোবিন্দ বলছে তোমার বাড়ি আর কত দূরে মা? বলছে ওই তো সামনে আমার বাড়ি দেখা যাচ্ছে। বলছে ঠিক আছে শোনো আগে বলি, তোমার বাড়ি কোনো বিধবা মেয়ে ছেলে আছে? বলছে আছে, আমি আর আমার মেয়ে দুজন আছি। বলছে তাহলে তোমাদের এক্ষুনি বাড়ি থেকে চলে যেতে হবে। বলছে কেন? বলছে শোনো, যখন গুরুর কাছে মন্ত্র শিখেছিলাম তখন গুরু আমাকে বলেছিল যে শোন কালাচাঁদ, যে রোগীর বাড়ি যাবি সেই রোগীর বাড়ি কোনো বিধবা মেয়ে ছেলে থাকলে আগে বার করে দিবি, নয়তো যে রোগীর বাড়ি বিধবা মেয়ে ছেলে থাকবে সে রোগী জীবনে বাঁচবে না, অকালে মরবে।
তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তা জটিলা তখন বাড়ি ছেড়ে চলে গেলেন, গোবিন্দকে ঘরে ঢুকিয়ে দিলেন। আর গোবিন্দ তখন রাধারানীর পাশে বসে রাধারানীর অঙ্গে স্পর্শ করলেন। রাধারানী জেগে উঠলেন, আর জেগে উঠেই গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরলেন। তা বলছে, রাধে, আমি আর তোমার কাছে বেশি সময় থাকতে পারবো না, এখন আমাকে গোঠে চলে যেতে হবে। তোমার সঙ্গে আবার আমার দেখা হবে কখন জানো? মহারাস লীলায় তোমার সঙ্গে আবার আমার দেখা হয়ে যাবে, তাই এখন আমি গোঠে চলে যাই। আর এই বলে এত বলি শ্যামনগর চলে যাই গোঠে, এত বলি শ্যামনগর চলে যাই গোঠে, এত বলি শ্যামনগর চলে যাই গো রায় শিখর পদে হই হই রটে, হৃদয় গুণ হরিব হই হই রটে আজ চলিল চলিল আজ চলিল 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 আজ চলিল শ্রী গোবিন্দ গোচরণে চলিল আমার সে গোবিন্দ গোচরণে চলিল চলিল শ্রী গোবিন্দ গোচরণে চলিল চলিল হরি হরি বল। চলিল 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 হই হই রটে এমন সময় গোবিন্দ আমার গোঠে চলে গেলেন। জয় রাধে রাধে গোবিন্দ জয় হরি হরি বল। জয় রাধে রাধে গোবিন্দ জয়, জয় রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয় হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি হরি বল। হরি বল নন্দে হরি জয় নিতাই, জয় গৌর, হরি জয় বল, রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরি বল।